অনেকেই আমাকে এসে রিসেন্টলি বলছিলেন, ইনফ্যাক্ট আমরাও দেখতে পাচ্ছি যে মার্কেট প্রচন্ড ভোলাটাইল, উপর নিচ, কখনো উপরে যাচ্ছে কখনো নিচে আসছে। এবং গত 4 বছর এই ধরনের ভোলাটিলিটি আমরা খুব একটা দেখিনি। ইন বিটুইন হয়তো খুব কম সময়ের জন্য হয়েছে, তো পোস্ট কোভিড ভোলাটিলিটি ওয়াজ মাচ লেসার। এবং অনেকেই জিজ্ঞেস করছেন আমরা কি করি বলুন তো, স্টপ করে দেবো, আমার নতুন ইনভেস্টমেন্ট সব টাকা তুলে নেব? তো এগুলোর সাবজেক্টিভ না কোনো উত্তর হয় না। এবং আমি যেটা বরাবর করে থাকি, গত 25 বছর ধরে যেটা করে থাকি, সেটা হচ্ছে এক্সেলকে দিয়ে উত্তরটা দিই। তো চেষ্টা করছি আপনাদের সঙ্গেও এক্সেলকে দিয়ে উত্তর দেওয়ার একটা এক্সারসাইজ করা। লেটস সি। এই আমার এক্সেল, এবং এখানে আমি কিছু ডেটা রেখেছি। ডেটাটা বেশ পুরনো ডেটা, বিএসি বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে ডাউনলোড করা ডেটা, যেখানে 2000 সাল থেকে, মানে বেশ 25 বছর আগে থেকে ডেটা নিয়েছি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি সেন্সেক্স এর ডেটা নিয়েছি। বিএসসি সেন্সেক্স দেখুন 5210 ছিল 1 এপ্রিল 2000 সালে। এই যে 5210 ছিল 1 এপ্রিল 2000 সালে, এবং আজকে মানে আমি যখন করছি 2025-এ সেটা 77,405-এ এসে দাঁড়িয়েছে। তো এই বিশাল সময় 25 বছর এর ডেটাটা আমি নিয়ে সিমুলেট করছি, যদি আমরা বিভিন্ন সময় ইনভেস্ট করতাম তাহলে কি দাঁড়াতো। তো আমি যেটা করব সেটা হচ্ছে, ধরুন এইটা আমার ওপেনিং, মানে 1 এপ্রিল 2000 সালে ছিল 5210, ইন দ্য ইয়ার মানে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে 6151 অব্দি গিয়েছিল, লো হয়েছিল 3492, মানে কমেছিল, আবার 3972-এ গিয়ে ক্লোজ করে, মানে 31 মার্চ 2001-এ ক্লোজিং ওয়াজ 3972। আবার 1 এপ্রিল 2001-এ ওপেন করেছিল 3991। এইভাবে ডেটাটা সাজানো, এবং এই ডেটাটা আমি স্ট্রেট ডাউনলোড করেছি, আমি কিছু করিনি এটার উপরে। এবার আমি দেখতে চাই, যদি আমি ওপেনিং মানে ধরুন 2000 সালে ফার্স্টে আমি ইনভেস্ট করতাম 2000 সালের টাকাটা, এবং ক্লোজিং এ 3972 হতো, তাহলে অবভিয়াসলি মার্কেটটা পড়েছে। কত পড়েছিল 2000 সালে? তো সোজা হিসেব আমি করে দেখাই এখানে। দেখুন 3972 মাইনাস 5110, অর্থাৎ মার্কেট 24% পড়েছিল 2000 সালে। কেন মনে আছে? বিকজ অফ দিস পার্সন কল্ড কেতন পারেখ। এক একটা ইনসিডেন্ট, এক একটা ঘটনা এক এক রকম স্পার্ক করে। তো কেতন পারেখ ঘটনা ঘটেছিল 2000 সালে। 2001-এ তার কি ইম্প্যাক্ট চলেছিল? 3991 কেম ডাউন টু 3262, সো দ্য থিং কন্টিনিউড, এবং এই 3262 থেকে কিন্তু মার্কেট রিকভার করে। এবার চলতে থাকি আমরা একই মডেলে, যদি আমরা চলতে থাকি 2007 পর্যন্ত ইট ওয়াজ ওয়ান্ডারফুল, এভরিথিং ওয়াজ হাঙ্কি ডোরি। এইবার 2008-এ আসে সেই ফেমাস গ্লোবাল ক্রাইসিস, যেখানে মার্কেট প্রায় 60% পড়ে যায়, 53% পড়ে যায় ওপেনিং টু ক্লোজিং, এবং একটা সময় প্রায় 60% পড়েছিল। আমরা সেরকমই চলতে থাকি। তাহলে আমি এইখানটা লিখলাম লেম্যান ব্রাদার্স। এরা মার্কেটকে, ইউএস মার্কেটকে পড়ে যায় প্রায় 40%, ইন্ডিয়ান মার্কেট রেপারকেশন করে পরে হচ্ছে 60%। 2011-এ আবার পরে, এটা গভর্নমেন্ট চেঞ্জ হয়, ইফ ইউ রিমেম্বার, ইউপিএ গভর্নমেন্ট চেঞ্জ হলো, গভর্নমেন্ট চেঞ্জ হওয়াতে আবার একটা ইম্প্যাক্ট, আর বাড়তে থাকে, খুব বেশি নয়, কম নয়। 2020-তে হয় কোভিড। কিন্তু কোভিডের পড়া ওঠাটা ওয়াজ সো শার্প যে আমি ওপেনিং ক্লোজিং এ দেখুন কিছু বুঝতে পারিনি। কিন্তু 2020 কোনো একটা সময়, 2020-তে যখন কোভিড-19 হয়েছিল, মার্চের 23 তারিখ, যেদিন অ্যাকচুয়ালি পুরো সিস্টেম বন্ধ করে দেওয়া হয়, সেদিন মার্কেট ওয়াজ এট 25,639 পড়েছিল, পড়ে আবার উঠে যায়। সো এই লো থেকে আবার ক্লোজ করে একটা ভালো জায়গায় গিয়ে। চলতে থাকি, এই চলতে
আমরা দেখতে পাই 25 বছরে ওভার লস করে তারা। এই দুটো লস, এইখানে একটা মেজর লস, এইখানে একটা লস, এখানে একটা লস, এবং এখন তো 1 মাসে একটা লস আছে, বাট দ্যাটস হার্ডলি এনিথিং। মানে সত্যি বলতে কি 25 বছরে 1 2 3 4 5 6 বার 6টা লস। এবং এবছর এটা তো এখন চলছে, আমি ধরে নিচ্ছি 25 বছরে 5টা লস। এখন 20% সময় আমরা দেখেছি মার্কেট নিচে ক্লোজ করছে, ম্যাক্সিমাম সময় ওপরে ক্লোজ করছে। দুই বন্ধু রোহিত এবং রাহুল দুজনেই ইনভেস্টর, দুজনেই বহু বছর ধরে ইনভেস্টমেন্ট করছে। রোহিতের স্টাইলটা ভীষণ ডাইনামিক, ভীষণ ফ্ল্যামবয়েন্ট। মার্কেটস এর উপর উনি নিজের ইনভেস্টমেন্টস গুলোকে ভেরি করে, কখনো বেশি কখনো কম। যখন মার্কেট নিচে আসে উনি বেরিয়ে যান, আর যখন মার্কেট ওপরে যায় উনি ইনভেস্টমেন্ট করেন ন্যাচারালি। রাহুল অন দ্য আদার সাইড ইজ ভেরি স্টেডি। মানে উনি ডিসাইড করেছেন উনি 1,20,000 টাকা বছরে ইনভেস্টমেন্ট করবেন। উনি মার্কেট নয়, নিজের কথা ভাবে, কেন মার্কেট তো ওনার কন্ট্রোলের বাইরে। সো হি কিপস অন প্লেইং হিজ গেমস। দেখা যাক রোহিত রেজাল্ট কি এবং রাহুলের রেজাল্ট কি। একটা ম্যাচ হচ্ছে ধরুন 25 বছরে। তো আমি রোহিতকে রেজাল্টটা করে দেখাই এখানে। প্রথমে 2000 সালে market was down by 24%. Definitely Rohit was not interested to invest, করেননি। 2001-এও উনি করেননি। 2002-তে it's only 4%, he was not interested, উনি ইনভেস্টমেন্ট করেননি। 2003-এ 73% আসার পরে রোহিত was interested, he put in 1,20,000 টাকা। ব্যাপারটা এইভাবে করছে। রিটার্ন কিভাবে আসছে? রিটার্ন আসছে অবভিয়াসলি, আমি যদি ইনভেস্ট না করি আমার তো রিটার্ন জিরোই হবে। ভালো কথা, জিরোই এসছে। গ্রস মানে হচ্ছে আমি যত টাকা ইনভেস্ট করেছি ভার্সেস আমি কত রিটার্ন পেয়েছি। আমি যেহেতু একটা মডেল তৈরি করছি, আমি প্রথম থেকে মডেলটার মধ্যে জিনিসটাকে অ্যালাইন করে নিলাম। গ্রস জিরো। পরের বছর এই জিরোর ওপর, মানে কত বছরের জিরোর ওপর 18% মাইনাস 18% হচ্ছে। অবভিয়াসলি রোহিত হ্যাজ নট মেড লস মানি, ভেরি গুড। ওনার টোটাল ইনভেস্টমেন্টটাকে আমি এইভাবে ব্লক করে দিলাম। এটা চলছে। এবার দেখা যাক উনি কবে কবে ইনভেস্টমেন্ট করেছেন। 73, 12, 42 রোহিত ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড হিয়ার হি স্টপড ইনভেস্টিং। 2008-এ গ্লোবাল ক্রাইসিস, উনি টাকা বের করেননি, উনি রেখে দিয়েছেন, বাট নতুন ইনভেস্টমেন্ট হয়নি। 53%-এ উনি ইনভেস্ট করেননি, কিন্তু পরের বছর 80% হওয়ার পরে হি রিয়েলাইজড অ্যান্ড দেন মেড দ্য ইনভেস্টমেন্ট, বিকজ রিটার্নটা হওয়ার পরেই তো উনি ইনভেস্টমেন্ট করলেন। কিন্তু তারপরের বছর আনফর্চুনেটলি আবার 17% রিটার্ন এলো, এবং তারপরের বছর আবার মার্কেট ক্র্যাশড 25%। আবার 2 বছর গ্যাপ, আবার গ্যাপ, 8% ইজ নট গুড এনাফ। এইখানে উনি আবার ইনভেস্ট করলেন, ভালো কথা। আবার গ্যাপ, আবার গ্যাপ, আবার 28% ঘটনাটা ঘটলো, উনি ইনভেস্ট করলেন 1 বছর। ইউজুয়ালি ওনার করার কথা না, আমি তাও ধরে নিলাম উনি করলেন। 6 করলেন না, আমি ঠিকঠাকই যাই। অবভিয়াসলি 28% হওয়ার পরে তো ইনভেস্ট, হওয়ার পরের বছর ইনভেস্ট করবেন, সেটাই তো আমার লজিক। 6-এ উনি ইনভেস্ট করলেন না, 14-তে উনি ইনভেস্ট করলেন, 15-এ করলেন, 22-এ করলেন, ইনভেস্টমেন্ট হলো। এখানে উনি ইনভেস্টমেন্ট রাখলেন, 4-এ ভালো না হয়ে ওর থেকে গেলেন, 24-এ 8% হলো। He was not happy and he stopped investing here. So overall উনি 16,80,000 rupees ইনভেস্টমেন্ট করলেন। এবার দেখা যাক রেজাল্ট বেরোক। আমি এবার যদি এটাকে, যেহেতু আমি আগেই মডেলটা টেনে রেখেছি এবং প্রত্যেকটা ইনভেস্টমেন্টের সাথে সাথে ওনার রিটার্নসটা জেনারেট হচ্ছে, আমি যদি টানি এখানে, আমি দেখতে পাবো 25 বছরে এই 16,80,000 টাকা has generated 68,91,613 rupees. So 13 rupees for him. Not bad, হ্যাঁ, প্রায় 4 গুণ। আমি সিএজিআর এ যাচ্ছি না, 4 গুণ। সো রাহুল বাবু কিন্তু অন দ্য আদার হ্যান্ড এসব করেননি। উনি সোজা সোজা প্রত্যেক বছর ইরেসপেক্টিভ দ্য মার্কেট ইনভেস্টমেন্ট করেছেন। কোথায় না সেন্সেক্স। দেখি রাহুল 2000 সালে উনি ইনভেস্টমেন্ট করেছেন 1,20,000 টাকা, এবং অবভিয়াসলি লস করেছেন। তারপরের বছরও করেছেন, তারপরের বছরও করেছেন, which means রাহুল has invested more, তো উনি তো বেশি পাবেনই। দেখি, এবং লসও করেছেন। দেখা যাক, আমি টোটাল রাহুলেরটা যদি ম্যাপিং করি 2024 অবধি, ওনার টোটাল ইনভেস্টমেন্ট হলো 30 লাখ টাকা, কিন্তু ওনার গ্রস আফটার সো মেনি আপস অ্যান্ড ডাউনস হয়ে গেল 1,82,98,955 টাকা। মানে রোহিত রাহুলের থেকে কম ইনভেস্টমেন্ট করে প্রায় 13,20,000 টাকা উনি কম ইনভেস্টমেন্ট করেছেন,
কিন্তু ওভারঅল যখন আমি দেখতে পাচ্ছি রাহুল 13,20,000 এগেনস্টে প্রায় 1,14,00,000 টাকা এক্সট্রা আর্ন করেছে বিকজ অফ হিজ কনসিস্টেন্সি। এবার আমরা এখান থেকে কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে অবভিয়াসলি ইন্ডিয়ান মার্কেট ওয়াজ ডুইং ওয়েল অ্যান্ড আমার যেহেতু হাইন্ডসাইট আছে, মানে আমি পিছন দেখতে পাচ্ছি, আমি সামনে কিভাবে বলতে পারছি, আমি পিছনটা দেখতে পাচ্ছি। কিন্তু আমি কোথায় ইনভেস্ট করছি? ইন্ডিয়ান মার্কেট গ্রো করেছে গত 25 বছরে। আমি ইন্ডিয়ান মার্কেটের সেন্সেক্সে ইনভেস্ট করেছি, উইচ ইজ আ গুড প্রোডাক্ট। এবং আমি কনসিস্টেন্টলি উইদাউট এনি ডিভিয়েশন একটা সিস্টেম ধরে ইনভেস্ট করেছি। মার্কেটে কি হবে আমি যদি না ভাবি, কারণ মার্কেট তো আমার হাতে নয়, কিন্তু আমার গোলস, আমার এইমস, আমি কি করতে চাই আমার হাতে। রাহুল বাবু সেইটাই করে দেখিয়েছেন, রোহিত বাবু সেটা করেননি। আমার মনে হয় আমার আর কিছু বলার নেই। আমার এক্সেল শিট আমার মতো করে আপনাদের কাছে কিছু ইনফরমেশন নিয়ে গেছে। এবার আপনারা কিভাবে সেটা প্রসেস করবেন কমপ্লিটলি আপনাদের ব্যাপার। এখানেই আমি থামছি আজকের মতো। তবে ডেফিনেটলি যদি চ্যানেলটা ভালো লাগে, আপনারা মনে করেন যে চ্যানেলটার মধ্যে কিছু আছে, ইনফরমেশন আছে, তাহলে এটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে সাহস দিন। কারণ আমি রেগুলার তো কোনো ইউটিউবার নই, আমি মানুষের ফাইন্যান্স ম্যানেজ করি। So I was just trying to kind of share my ideas with you for the last 30 years আমি যেটা করেছি। যদি মনে হয় সেটার কোনো সারবত্তা আছে, ডেফিনেটলি আমার সঙ্গে থাকুন। নমস্কার।